আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে ভর্তা বানানো দেখাবো, এটাকে বানানিও বলে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন বিচি কলা গাছ থেকে পুরো আস্ত বিচি কলা সরা নামিয়ে নিয়েছি। কাঁচা বিচি কলা, এটাকে কেউ আইট্টা কলা বলে। আমরা যে বিচি কলা ছাড়িয়ে নিচ্ছি, এক ফানা বিচি কলা নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকার সবাই মিলে এই বানানিটা তৈরি করছে। যেরকম তেঁতুল, কাঁচা তেঁতুল আছে, কাঁচা তেঁতুল গাছ থেকে পেরেছি। গাছের বড়ই আছে, যা পোলাপান দিয়ে সংগ্রহ করা হয়েছে। ধনে পাতা আছে, কাঁঠালের মুকুল যেটাকে মুচি বলে, সেটাও এখানে রেখেছি। এই যে কাঁঠালের মুকুল, এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় মুচি বলে। দেখতে পাচ্ছেন বড় একটা হামানদিস্তা নিয়েছি, এখানে কামরাঙ্গা নিয়েছি, এই যে কলার মুচি নিয়েছি, কামরাঙ্গা, টমেটো। তারপর দেখতে পাচ্ছেন পাকা তেঁতুল, মশলা নিয়েছি। এগুলি সব আস্তে আস্তে ছোলা হবে। কলা ছোলা হচ্ছে, টমেটো কাটা হচ্ছে। আপনাদেরকে আজকে এমন ভর্তা বানানো দেখাবো যেটা দেখে জিভে জল এসে যাবে। এগুলি সচরাচর সবাই খায় না, কিন্তু একটু উদ্যোগ নিলেই খাওয়া যায়। যে এই আইটা কলা, যেটা বিচি কলা হামানদিস্তায় গুঁড়ো করা হচ্ছে। এই যে কামরাঙ্গা কাটা হচ্ছে। এই পুরো ভিডিওটা দেখলে আপনাদের জিভে জল এসে যাবে। আর আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। একে একে সবগুলি মিক্সার চলে গুঁড়ো করে নেওয়া হচ্ছে। এখানে বড়ই, কাঁচা তেঁতুল আর কলা এখানে গুঁড়ো করা হচ্ছে। এখানে টমেটো, কামরাঙ্গা, মুচিও গুলিয়ে করা হচ্ছে, পাকা তেঁতুল সবগুলি আস্তে আস্তে কেটে নেওয়া হচ্ছে। আমরা সবাই মিলে আয়োজনটা করেছি। দেখতে পাচ্ছেন ছোট বড় সবাই মিলে আজকে এই ভর্তা বানানোর আয়োজন করা হয়েছে। এগুলি উদ্যোগ নিলেই হয়। আমাদের এলাকার সবাই মিলে আজকে এটা খাবো। দেখতে পাচ্ছেন এখনই দেখে জিভে জল এসে পড়ছে। তেঁতুল, পাকা তেঁতুল, টমেটো, কামরাঙ্গা, বড়ই, মুচি, কলার মোচা, তারপর হচ্ছে বিচি কলা, কামরাঙ্গা, টমেটো সব আস্তে আস্তে রেডি করা হচ্ছে। আপনারা কবে এইসব বানিয়ে খেয়েছেন সেটা জানিয়ে দিবেন কমেন্টস করে। আর কোথা থেকে দেখছেন সেটাও বলে দিবেন। এলাকার ছোট বড় সবাই আছে। এই যে শুকনো মরিচ আগুনে পুড়িয়ে আনা হয়েছে, এগুলি এখন হামানদিস্তায় গুঁড়ো করা হবে। যদিও আমি ঝাল খেতে পারি না, তারপরে সবার সাথে খাওয়া লাগে। একে একে সব গুঁড়ো করে নেওয়া হয়েছে, সব রাখা হয়েছে বড় পাত্রে। সেই মরিচ গুঁড়ো করে নেওয়া হচ্ছে, সাথে লবণ আছে। দেখতে পাচ্ছেন অনেকটা রেডি হয়ে এসছে। এটা দেখার পর অনেকে জিভে জল আসার কথা। যারা এগুলি খায় বা সচরাচর দেখে, তাদেরই এটা দেখলে মনে পড়বে আগের কথা বা যেদিন খেয়েছে সেদিনের কথা। পুরোটাই একটা জিভে জল আসার মতো। দেখতে পাচ্ছেন মাখিয়ে নেওয়া হচ্ছে। এই সুন্দর বানানি কে কবে কোথায় খেয়েছেন সেটি কমেন্টস করে জানিয়ে দিবেন। আজকের মতো এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।